নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 20 শ্লোক থেকে আমি পাঠ করছি এবং এর অর্থ বিশ্লেষণ করছি। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ভগবান জানাচ্ছেন, মৃত্যু হয় না কেন? শ্রী ভগবান উবাচ ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এর অর্থ, এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না। ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং প্রাচীন বা অনাদি। শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। এরপর আমি 21 শ্লোক থেকে পাঠ করে শোনাচ্ছি। 29তম শ্লোকে ভগবান জানিয়েছেন যে জীবাত্মা হত্যাও করে না বা হত হয় না। এটির মৃত্যু না হওয়ার কথা 20তম শ্লোকে তিনি জানিয়েছেন। এবার 21 শ্লোকে ভগবান মৃত্যু না ঘটানোর কথা জানাচ্ছেন। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী ভগবান উবাচ বেদা বিনাশীনং নিত্যং জয়নম অজম অব্যয়ম কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। এর অর্থ, হে পৃথানন্দন, যে ব্যক্তি এই শরীরকে বা এই জীবাত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন?